ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ সৌভাগ্য চক্র চ্যানেলেতে আপনাদের অনেক সুস্বাগত। প্রথমেই বলেছিলাম সত্যনিষ্ঠা পবিত্রতার অনুষ্ঠান সৌভাগ্য চক্র অনুষ্ঠান, এবং সৌভাগ্য চক্র অনুষ্ঠানের কর্ণধার আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ। সঙ্গে থাকতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই কিন্তু সঠিক জ্যোতিষ এবং সঠিক তন্ত্রের মূল কথা জানতে পারবেন। মূল স্রোতে ফিরে আসি আমরা আলোচনার বিষয়। রোগে ভুগছেন, খুব দীর্ঘদিন রোগে ভুগে যাচ্ছেন বাড়ির কোনো না কোনো সদস্য। রোগের পেছনে দীর্ঘদিন প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, ডাক্তারের পেছনে, চিকিৎসা শাস্ত্রের পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু কোনোভাবেই রোগ মুক্তি লাভ করতে পারছেন না, উপশম পাচ্ছেন না। দীর্ঘদিন যাবৎ রোগে ভুগতে ভুগতে পরিবারের সকল লোকের প্রায় অর্থের স্ট্যাটাস একদম বিলো হয়ে গেছে। কি করে রোগ মুক্তি করবেন, কি করে রোগ মুক্তি পাবেন, নিজেরা নিজেদের দায়িত্বে সেটা জেনে রাখুন। প্রথম জিনিস বলে রাখি, বাড়িতে আনইউজড মেডিসিন রাখবেন না। যেই মেডিসিন আপনার ইউজ করা হয়ে গেছে বা যেই মেডিসিন আর প্রয়োজন নেই, সেই মেডিসিনগুলোকে নিয়ে পুকুর অথবা গঙ্গার জলেতে বিসর্জন দিন। কারণ মেডিসিন আনইউজড মেডিসিন নিয়ে রাখলে, ঘরে যদি জমিয়ে রাখেন আবর্জনা স্বরূপ, সেখানে রাহু এবং কেতু দুটি প্ল্যানেট ভয়ঙ্করভাবে পীড়িত হবে, এবং এই দুটি প্ল্যানেট পীড়িত হওয়ার ফলেতে আপনার গৃহে অযাচিতভাবে রোগ সম্বন্ধীয় বস্তুকে আপনার ঘরে থেকে নিয়ে আসবে। দ্বিতীয়ত, কখনো মেডিসিন ইউজ করার পরে তার স্ট্রিপ রান্নাঘরে বা ওয়াশরুমে, বাথরুমে কখনো রাখবেন না। এই দুটো যদি করেন, তাহলে বাথরুমে বা রান্নাঘরে যদি প্রথমে মেডিসিনের স্ট্রিপ রাখেন, সেখানে থেকে কি হবে, অর্থাৎ ওষুধের খালি খাপ। অনেকে দেখবেন ওষুধের খালি খাপ বাসন মাজার জন্য ব্যবহার করে রান্নার জায়গায়, সেটা করবেন না। এটা যদি করে তাহলে সূর্য পীড়িত হবে, কেতু পীড়িত হবে এবং রাহু পীড়িত হবে। তার দরুন আপনাকে দীর্ঘদিন রোগ সম্বন্ধীয় তত্ত্ব নিয়ে ভুগতে হবে। তৃতীয়ত, বাথরুমে যদি কোনোভাবে আপনি আপনার ইউজ করা মেডিসিন শেষ হয়ে গেছে, তার খাপ ফেলে রাখেন, সরাতে ভুলে গেছেন বা থ্রো করে দিয়েছেন, ফেলে রেখে দিয়েছেন, তাহলে সেখানে শনি, রাহু এবং কেতু তিনটে লাইন পীড়িত হবে। এই পীড়নের ফলে কিন্তু আপনার ঘর কখনো রোগ মুক্তি করতে পারবে না। তাই রোগ মুক্তি হতে চাইলে, রোগকে সরিয়ে দিতে চাইলে, ঘরকে সুস্থ স্বাভাবিক পরিবেশ, গৃহকে, বাস্তুকে ফিরিয়ে দিতে চাইলে সবার আগে আপনাকে যেটা করতে হবে, মেডিসিনের খালি খাপগুলোকে নিয়ে গঙ্গা বা পুকুরে বিসর্জন করে দিন। আপনি রোগ